আজকে আমরা দেখব PL/SQL কার্সর। হোয়াট ইজ কার্সর? আমরা যখন কোনো DML স্টেটমেন্ট, ডাটা ম্যানিপুলেশন স্টেটমেন্ট, মানে ইনসার্ট, আপডেট, ডিলিট বা সিলেক্ট, এই জাতীয় কোনো স্টেটমেন্ট ডেটাবেজের টেবিলের মধ্যে চালাই, তখন কতগুলো রো অ্যাফেক্টেড হলো, ইনসার্ট হলো বা আপডেট হলো বা ডিলিট হলো বা সিলেক্ট হলো, এই রোয়ের ইনফরমেশনগুলো যেটার মধ্যে জমা থাকে সেটাকে বলা হয় কার্সর। আমরা এই কার্সরের মাধ্যমে এটাকে কার্সরের বিভিন্ন অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা কতগুলো রো অ্যাফেক্টেড হলো এইগুলোর ব্যাপারগুলো দেখতে পারি, বা এগুলোর মাধ্যমে আমরা এর বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের মাধ্যমে বিভিন্ন ধরনের অপারেশন করতে পারি। তো কার্সরগুলো জেনারেলি দুই ধরনের হয়। একটা হচ্ছে ইমপ্লিসিট কার্সর। ইমপ্লিসিট কার্সরটাকে বলা হয় এসকিউএল কার্সর। ইমপ্লিসিট কার্সর হচ্ছে অটোমেটিক্যালি তৈরি হয়। আমরা যখন কোনো ডিএমএল স্টেটমেন্ট চালাই তখন অটোমেটিক্যালি ইমপ্লিসিট কার্সর তৈরি হয়, কিন্তু ইমপ্লিসিট কার্সরের উপরে প্রোগ্রামারদের তেমন কোনো কন্ট্রোল থাকে না। আবার এক্সপ্লিসিট কার্সরও হতে পারে। এক্সপ্লিসিট কার্সর তৈরি করলে তখন প্রোগ্রামারের একটা কন্ট্রোল থাকে। প্রোগ্রামার কার্সরকে ওপেন, ক্লোজ, তারপরে ডাটা ফেচিং করা অর্থাৎ ডাটা রিট্রিভ করা, এই জাতীয় কাজগুলো এক্সপ্লিসিট কার্সরের মাধ্যমে করা যায়। তা আমরা প্রথমে দেখব যে কিভাবে ইমপ্লিসিট কার্সর ব্যবহার করা হয়। তো এটার জন্য আমরা আমাদের পূর্বে যে টেবিল তৈরি করা ছিল, প্রথমে আমরা আমাদের ওই টেবিলটার স্ট্রাকচারটা একটু দেখে নিব। আমরা R28 নামক যে টেবিলটা ক্রিয়েট করেছিলাম, এই টেবিলটার স্ট্রাকচারটা একটু দেখে নিচ্ছি যে এখানে আমাদের কি কি কলাম আছে। আইডি, ব্যাচ নেম, ইমেল, ডেট অফ বার্থ এবং ফোন নাম্বার, এই কলামগুলো আছে। তা আমরা এই টেবিলের ওপরে একটা ইমপ্লিসিট কার্সর তৈরি করব। তো এটার জন্য এখন আমরা একটা PL/SQL ব্লক লিখব। আমরা প্রথমে লিখলাম ডিক্লেয়ার টোটাল রোজ নামক একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। এটার টাইপ হচ্ছে নাম্বার। আমরা একটা লেন দিতে পারি, ইনিশিয়াল কোনো ভ্যালু দিচ্ছি না আমরা। এরপরে একটা বিগিন এবং এন্ড ব্লকের মধ্যে আমরা লিখব আমরা একটা নেম ফিল্ডটা আপডেট করতে চাচ্ছি, যেখানে যার আইডি হচ্ছে এত, এরকম একটা আপডেট স্টেটমেন্ট এখানে চালাবো। তো আমরা লিখলাম আপডেট R28 set name is equal to unknown where id is equal to, আমরা এই আইডিটা ব্যবহার করছি। তো আমরা এই আইডির এগেনস্টে একটা আপডেট কুইরি চালাচ্ছি, যে আপডেট কুইরিটা এই নেম ফিল্ডটাকে আপডেট করে দিবে আননোনের মাধ্যমে। তো এটা করার সাথে সাথে যখন আমরা এখানে একটা আপডেট স্টেটমেন্ট চালাচ্ছি, তখন এখানে একটা ইমপ্লিসিট কার্সর তৈরি হচ্ছে, এবং এই ইমপ্লিসিট কার্সরটা হচ্ছে এসকিউএল কার্সর। এবং এসকিউএল কার্সরের কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলোকে আমরা এখন এখানে ব্যবহার করতে পারি। এইভাবে আমরা লিখব ইফ এসকিউএল কার্সরকে ব্যবহার করার জন্য এটা ইমপ্লিসিট কার্সর বা এসকিউএল কার্সর, এটাকে ব্যবহার করার জন্য লিখতে হয় এসকিউএল, তারপরে পার্সেন্টেজ। এর এখন বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে, যেমন নট ফাউন্ড, এটা একটা অ্যাট্রিবিউট। নট ফাউন্ড হচ্ছে যদি এই নামে কোনো এই
এরকম কোনো রো যদি আদৌ না থাকে তখন কি হবে? তখন আমরা এখানে লিখলাম যে ইফ এসকিউএল পার্সেন্টেজ নট ফাউন্ড দেন, তারপরে আমরা এখানে একটা আউটপুট দিব, ডিবিএমএস আউটপুট পুট লাইন, এর মাধ্যমে আমরা দিলাম যে এর মধ্যে লিখবো হচ্ছে নো স্টুডেন্ট সিলেক্টেড। আর যদি এটা পাওয়া যায়, অর্থাৎ আমরা এখানে একটা কন্ডিশন দিব যে এলস ইফ এসকিউএল পার্সেন্টেজ ফাউন্ড, অর্থাৎ এই রোটা যদি থাকে তাহলে কি হবে, এখানে আমরা আরেকটা আউটপুট দিব, সেটা হচ্ছে এই যে এখানে আমরা টোটাল রোজ নামক যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, আমরা এখানে টোটাল রোজ এর ভ্যালুটা আপডেট করব। তো এর মধ্যে আমরা ব্যবহার করলাম যে টোটাল রোজের ভ্যালুটা হবে হচ্ছে এসকিউএল তারপরে পার্সেন্টেজ রো কাউন্ট। এই রো কাউন্ট যে অ্যাট্রিবিউটটা আছে, এই অ্যাট্রিবিউটটা কাউন্ট করবে যে কয়টা রো আপডেট হলো। নট ফাউন্ড অ্যাট্রিবিউটটা এনশিওর করবে যে এখানে যদি এই নাম এই আইডির এগেনস্টে যদি কোনো রো যদি না থাকে তাহলে তখন নট ফাউন্ডটা কাজ করবে। আর যদি এটা থাকে তাহলে এটা তো আপডেট হয়ে গেল, এবং আপডেট হয়ে গেলে কয়টা রো আপডেট হলো সেটা বের করার জন্য এসকিউএল রো কাউন্ট, এটা আমরা ব্যবহার করলাম। তো এটা ব্যবহার করার পরে এখন আমরা লিখব হচ্ছে যে এটাকে এখন আমরা প্রিন্ট দিব। সুতরাং আমরা এই লাইনটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এখানে আমরা চেঞ্জ করে দিব হচ্ছে যে কয়টা রো আপডেটেড হলো সেটা আমরা এখানে ইনফরমেশন দিব। সুতরাং এইখানে আমরা লিখব হচ্ছে টোটাল রোজ। টোটাল রোজ হচ্ছে যে কয়টা রো সেটা আমরা এখান থেকে পেলাম রো কাউন্ট থেকে, আর এতগুলো রো যে আপডেটেড হলো এই ইনফরমেশনটা আমরা এখানে পাবো। ফাইনালি আমরা যেহেতু ইফ শুরু করেছিলাম, সুতরাং আমাদের এখানে একটা এন্ড ইফ দিতে হবে। এটাকে যদি আমরা এখন এক্সিকিউট করি, হ্যাঁ এখানে এলস হবে, আমরা এখানে এলস ইফ ব্যবহার করেছি, এখানে আমাদের বানানটা ভুল হয়েছে, এলএস ইফ। তো এখানে দেখাচ্ছে যে 1 আপডেটেড, আমরা এখানে 1 রো বলতে পারতাম, টোটাল রো 1 রো আপডেটেড। তাহলে এটার মাধ্যমে এটা আপডেট হয়েছে। আমরা এটা অংশটুকু কাট করে স্টোরি থেকে আবার R28 এক্সিকিউট করে দেখি যে এই রোটা আপডেট হয়েছে। তাহলে এই রোটা আপডেট হয়েছে, এবং এইখানে আমরা দেখলাম যে এরকম একটা কুইরি চালাচ্ছি। এখন এইখানে যদি আমরা এর এমন কোনো ভ্যালু এখানে দেই, সে আমরা 2 দিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এরকম 32 নামক কোনো আইডি এখানে নাই। এটা যদি আমরা এক্সিকিউট করি তাহলে দেখাচ্ছে যে নো স্টুডেন্ট সিলেক্টেড। তার মানে এই রো যদি না খুঁজে পাওয়া যায় সেটা আমরা যে অ্যাট্রিবিউটের মধ্যে পাচ্ছি সেটা হচ্ছে নট ফাউন্ড। আর যদি এটা পাওয়া যায় তাহলে এটা আপডেট হবে, এবং কয়টা আপডেট হলো সেটা পাওয়ার জন্য আমরা যে অ্যাট্রিবিউটটা ব্যবহার করব সেটা হচ্ছে রো কাউন্ট, কয়টা আপডেট হলো। তো এরকম নট ফাউন্ড, তারপরে ফাউন্ড, রো কাউন্ট, এটা ছাড়াও আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ইজ ওপেন। ইজ ওপেন অ্যাট্রিবিউটটা চেক করে যে কার্সরটা এই মুহূর্তে ওপেন আছে কিনা। যদিও আমরা এটা একটা ইমপ্লিসিট কার্সর, সুতরাং এখানে আমরা জাস্ট শুধু চেক করতে পারবো, এবং এটা জাস্ট শুধু আমাদেরকে ট্রু এবং ফলস রিটার্ন করবে যদি কার্সরটা ওপেন থাকে। কার্সর ওপেন থাকে মানে হচ্ছে যে এই কার্সরটা যে আমরা ব্যবহার করলাম, এই কার্সরটা আমরা এখানে এটার সাথে একটু দেখতে পারি এই জায়গায় এসে। এটা হচ্ছে যে এসকিউএল ইজ ওপেন।
আচ্ছা, এটাকে আমাদের একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে। ইমপ্লিসিট কার্সরের ক্ষেত্রে ইজ ওপেন নামক যে অ্যাট্রিবিউটটা আছে এটা সবসময় ফলস রিটার্ন করে। আমরা ইজ ওপেন অ্যাট্রিবিউটের ব্যবহারটা এক্সপ্লিসিট কার্সরের মধ্যে দেখব। তো এখন আমরা দেখি, এটা একটু বোঝার চেষ্টা করি আগে, যে যখন আমরা এরকম কোনো ইনসার্ট, আপডেট বা ডিলিট বা সিলেক্ট স্টেটমেন্ট চালাবো, তখন একটা ইমপ্লিসিট বা অটোমেটিক্যালি একটা কার্সর তৈরি হয়। এই কার্সরটা আসলে ওই রো এর ইনফরমেশনগুলোকে জমা রাখে। তো ইমপ্লিসিট কার্সরকে পাওয়ার জন্য আমাদেরকে বাই ডিফল্টভাবে লিখতে হয় এসকিউএল। আর যখন আমরা নিজেরা এক্সপ্লিসিট কোনো কার্সর তৈরি করব, তখন আমরা ওই কার্সরের নামটা এখানে দিয়ে দিব। ওটা এক্সপ্লিসিট কার্সরের ক্ষেত্রে। তো ইমপ্লিসিট কার্সরের ক্ষেত্রে লিখতে হয় এসকিউএল পার্সেন্টেজ, তারপরে লিখতে হয় ওটার অ্যাট্রিবিউট। তো এরকম কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ফাউন্ড, নট ফাউন্ড, তারপরে রো কাউন্ট। এগুলো হচ্ছে ইমপ্লিসিট কার্সরের সেই অ্যাট্রিবিউটগুলো। রো কাউন্টের মাধ্যমে আমরা পাচ্ছি যে কয়টা রো আপডেটেড হলো, বা এখানে এই কুইরিটার মধ্যে আসলে কয়টা রো এফেক্টেড হলো, সেই জিনিসগুলো আমরা সেই কাউন্ট নাম্বারটা আমরা রো কাউন্ট থেকে পাচ্ছি। আর ফাউন্ড অ্যাট্রিবিউটটা চেক করে দেখছে যে যদি এই নামে অ্যাকচুয়ালি কোনো রো থাকে, তাহলে যেই কাজটা হবে সেটা ফাউন্ডের মধ্যে আমরা কন্ডিশন দিয়ে এই কাজটা লিখলাম। আর যদি না পাওয়া যায়, দ্যাট মিন্স এই নামে যদি কোনো রো না থাকে, তাহলে না পাওয়া গেলে কি হবে সেটা তখন আমরা এখানে আউটপুট হিসেবে দিলাম। তো এটা ছিল হচ্ছে ইমপ্লিসিট কার্সর। এখন আমরা একটা এক্সাম্পল দেখব হচ্ছে এক্সপ্লিসিট কার্সরের। এক্সপ্লিসিট কার্সরকে আমাদের আগে তৈরি করে নিতে হবে। তো এক্সপ্লিসিট কার্সরের মধ্যে আমরা প্রথমে কার্সরটাকে ডিক্লেয়ার করব, তারপরে কার্সরটাকে ওপেন করতে হবে, তারপরে কার্সরের মধ্যে ডাটাগুলোকে ফেচিং করা, মানে ডাটাগুলো রিট্রিভ করা যাবে, এবং ফাইনালি আমরা কার্সরটাকে ক্লোজ করতে পারবো। তো এরকম একটা এক্সাম্পল আমরা দেখি। আমরা এখন এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। আমাদের যে কলামটা ছিল, আমরা প্রথমে এটা একটু হিস্টোরি থেকে আবার আমরা একটু দেখে নেই। আমরা R28 টেবিলের কলামগুলো একটু দেখে নিচ্ছি। এখন আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যে ভেরিয়েবলগুলো আমরা হচ্ছে এই টেবিল থেকে ডাটাগুলোকে কুইরি করে নিয়ে আসবো, নিয়ে এসে যে ভেরিয়েবলের মধ্যে রাখবো, আমরা সেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করছি। আমি এটার নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট আইডি, এবং এইটার আমরা টাইপ দিলাম হচ্ছে R28 টেবিলের আইডি নামক কলামের যে টাইপ, সেই টাইপটা। আমাদের টেবিলটার নাম হচ্ছে R28 টেবিলের যে আইডি নামক যে কলামটা আছে, আমরা সেই কলামটার টাইপ অনুসারে এই টাইপটাকে নির্ধারণ করছি। আইডি পার্সেন্টেজ আমরা বলবো টাইপ। অর্থাৎ এই টাইপ অ্যাট্রিবিউট ব্যবহার করলে কি হবে, যে এই টেবিলের আইডির কলামের যে টাইপটা, সেই টাইপটা এই ভেরিয়েবলের টাইপ হিসেবে ডিক্লেয়ার হবে। তো আমরা এখানে এরকম সিম্পলি আইডি এবং নেম এই দুইটা কলাম রিট্রিভ করব। তো এখানে এই জন্য আমরা লিখলাম যে এস নেম, এটাও আমরা টাইপ হিসেবে দিলাম হচ্ছে R28। এখানে R28 এর পরে ডট হবে, R28 ডট নেম পার্সেন্টেজ টাইপ। এখন এইখানে এসে আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি। আমরা এখানে আরেকটা জিনিস ডিক্লেয়ার করব, যেহেতু এটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট কার্সর, সুতরাং আমরা এখানে এক্সপ্লিসিট কার্সরটা ডিক্লেয়ার করব। তো একটা কার্সর ডিক্লেয়ার করার জন্য লিখতে হয় কার্সর, CURSOR, তারপরে আমরা কার্সরটার নাম দিব। তো আমরা এখানে কার্সরটার নাম দিলাম হচ্ছে S আন্ডারস্কোর স্টুডেন্ট। কার্সরের পরে কার্সরের নাম, এরপরে ইজ কিওয়ার্ড, এরপরে আমরা কার্সরের মধ্যে লিখব হচ্ছে সিলেক্ট
আইডি নেম ফ্রম R28। তাহলে সিলেক্ট আইডি নেম ফ্রম R28 এটা হচ্ছে কুইরিটা, যেটা দিয়ে আমরা একটা কার্সর তৈরি করলাম, যে কার্সরটার নাম হচ্ছে s_student। এখন আমরা বিগিন এবং ইন কলামের মধ্যে আমরা প্রথমে কার্সরটা ক্রিয়েট করলাম। এখন কার্সরটাকে আমাদের ব্যবহার করতে গেলে আমরা কার্সরটাকে ওপেন করতে হবে, সেজন্য আমরা লিখব হচ্ছে ওপেন, তারপরে কার্সরের নাম s_student। কার্সরটাকে ওপেন করলাম। এরপরে আমরা সবার লাস্টে যেটা করব সেটা হচ্ছে কার্সরটাকে ক্লোজ করব, ক্লোজ, তারপরে কার্সরের নাম। তাহলে কার্সর ওপেন এবং ক্লোজ হলো, এবং এর মধ্যে এসে আমরা কার্সরের মাধ্যমে ডাটাগুলোকে ফেচ করব বা রিট্রিভ করব, সেটার জন্য আমরা এভাবে লিখব যে ফেচ। তারপরে আমরা এখানে কার্সরটার নাম লিখব ফেচ স্টুডেন্টস s_students ইনটু আমরা এই আইডি এবং নেম কলামের ভ্যালুগুলো দিয়ে দিব হচ্ছে এস আইডি এবং এস নেম এই কলামগুলোকে। সেজন্য আমরা এখানে লিখব হচ্ছে এস আইডি কমা এস নেম। তাহলে ফেচ, জাস্ট শুধুমাত্র ফেচ, তারপরে আমরা কার্সরের নাম লিখলাম ইনটু এস আইডি এবং এস নেম। তারপরে ফাইনালি আমরা হচ্ছে এখানে একটা আউটপুট দিব। আউটপুটটা আমরা এইভাবে দিব, সেটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে s_id, তারপরে আমরা হচ্ছে এখানে একটা স্পেস ক্যারেক্টার আকারে দিলাম, কনক্যাট করে দিলাম স্পেস, তারপরে আমরা বললাম s_name। এরপরে আমরা এখানে আরেকটা লিখবো, সেটা হচ্ছে এক্সিট। আচ্ছা, এখানে আমাদের করতে হবে একটু, এই পুরো জিনিসটাকে আমাদের লুপের মধ্যে আনতে হবে, অর্থাৎ ওপেন করার পরে এটাকে লুপের মধ্যে আনতে হবে, লুপ, এবং ফাইনালি হচ্ছে এটা থাকবে হচ্ছে এক্সিট লুপ। আর এইখানে আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে এক্সিট হোয়েন। যদি এটা না পাওয়া যায়, অর্থাৎ যদি কোনো রেকর্ড না থাকে, তাহলে এইখানে আমরা এখন এর আগে আমরা ইমপ্লিসিট কার্সরের ক্ষেত্রে এসকিউএল লিখেছিলাম, এইখানে আমরা আমাদের যে কার্সর তৈরি করলাম সেই কার্সরের নাম, এরপরে আমরা লিখব হচ্ছে নট ফাউন্ড। অর্থাৎ যদি কোনো রো না পাওয়া যায় তাহলে তখন এই লুপটা এক্সিট করবে। আচ্ছা, এখানে আমাদের একটা কমা হয়ে গেছে, কমাটা হবে না, আরো কিছু ভুল আছে। ফাউন্ড বানানটা ভুল ছিল। আমাদের লুপটাকে, সরি, এইখানে আমাদের এক্সিট লুপ না, এন্ড লুপ, এন্ড লুপ, দেন হচ্ছে কার্সরটা ক্লোজ করব। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রেকর্ডগুলো আইডি এবং নেম, এই নেমগুলো ডিসপ্লে হচ্ছে। তাহলে এখানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে যে প্রথমে আমরা দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, যে ভেরিয়েবলের মধ্যে আমরা কুইরি করার পরে আইডি এবং নেম, এই যে কার্সর তৈরি করলাম, এই কার্সরটা হচ্ছে যে সিলেক্ট আইডি নেম ফ্রম R28। এরপরে আমরা বিগিন এবং ইন্ড এই ব্লকের মধ্যে প্রথমে কার্সরটাকে ওপেন করলাম, সেটার জন্য আমরা লিখলাম ওপেন, তারপরে কার্সরের নেম। তারপরে আমরা লুপ এবং এন্ড লুপ এর মধ্যে আমরা এই কার্সরের মধ্যে থেকে ডাটাগুলোকে রিট্রিভ করার জন্য লিখলাম ফেচ, তারপরে কার্সরের নাম ইনটু এই ভেরিয়েবল দুইটা, অর্থাৎ যেহেতু এই কার্সরটা দুইটা কলামকে রিট্রিভ করছে, সুতরাং এই দুইটা কলামের ভ্যালু আমরা এই দুইটা ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমরা একটা আউটপুট হিসেবে
আইডি এবং নেম এবং তার মাঝখানে একটা স্পেস কনক্যাট করে দিলাম এবং এখানে একটা কন্ডিশন দিলাম যে যদি কোনো স্টুডেন্ট আর না পাওয়া যায় অর্থাৎ তখন এই লুপটা এক্সিট করবে এবং এই লুপটা শেষ হলো হচ্ছে ইন লুপের মাধ্যমে এবং এই লুপটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কাজ শেষ হয়ে গেল সেজন্য আমরা তখন কার্সরটাকে ক্লোজ করে দিলাম আমাদের কার্সরের নাম ছিল s_student কার্সরটাকে আমরা ক্লোজ করে দিলাম তাহলে এক্সপ্লিসিট কার্সরের সুবিধা হলো যে আমরা এক্সপ্লিসিট কার্সর এরকম তৈরি করে নিব তারপরে আমরা কার্সরকে ওপেন করব এবং কাজ শেষ হয়ে গেলে ক্লোজ করব এবং আমরা কার্সরের মাধ্যমে ডাটাগুলোকে ফেচ করতে পারবো অর্থাৎ ডাটাগুলোকে রিট্রিভ করে নিয়ে আসতে পারবো যেটা আমরা এরকম একটা আউটপুটের মাধ্যমে দেখতে পাচ্ছি তাহলে এটাই হচ্ছে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট কার্সর আমরা ইজ ওপেনটা এইভাবে ব্যবহার করতে পারি ইফ কার্সর নেম পার্সেন্টেজ ইজ ওপেন ইজ ইকুয়াল টু ফলস দেন ওপেন স্টুডেন্ট এর আগে আমরা সিম্পলি কার্সরটাকে শুধু ওপেন করে দিয়েছিলাম কিন্তু এখানে আমরা একটা কন্ডিশন চেক করার মাধ্যমে কার্সরটাকে ওপেন করলাম তো ইজ ওপেন যদি কার্সর ওপেন মানে হচ্ছে যে কার্সরটা এখন মানে রোয়ের মধ্যে মানে কার্সরটা যখন রোয়ের মধ্যে লুপটা চালাবে তখন কার্সরটাকে ওপেন হতে হয় এবং কাজ শেষ হয়ে গেলে কার্সরটাকে ক্লোজ হতে হয় তো সেই জিনিসটা আমরা চেকিং করতে পারি হচ্ছে ইজ ওপেনের মাধ্যমে কার্সর নেম পার্সেন্টেজ ইজ ওপেন এটা যদি ফলস হয় তাহলে কার্সরটা ওপেন হবে এবং ইনডিফ ফাইনালি আমরা অন্যান্য যে কাজগুলো করলাম সেগুলো আগের মতো রেখে আমরা এটাকে এক্সিকিউট করে দেখতে পারি একই ধরনের কাজ হবে তাহলে ইজ ওপেনটা এইভাবে কাজ করে তো এরকম এক্সপ্লিসিট কার্সরের মধ্যে আমাদের এই ধরনের কন্ট্রোলগুলো আছে অর্থাৎ আমরা কার্সর তৈরি করি কার্সরকে ওপেন করি কার্সরের মধ্যে ফেচ করি তারপরে কার্সরকে ক্লোজ করি যেটা ইমপ্লিসিট কার্সরগুলোর মধ্যে করা যায় না